السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم اللهم صل على مولانا محمد وعلى آله اللهم وعلى آل سيدنا مولانا محمد مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید عشقش سینہ سوزان ما اللهم وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم আল্লাহ তাআলার দরবারে আলিশানে হাজারো লাখো কোটি শুকর রব্বুল আলামিন আমাদেরকে তার বন্দেগী করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়াত করেছেন। আল্লাহ তাআলার হাজারো শুকর রব্বুল আলামিন আমাদেরকে আখির জামানার শেষ নবীর উম্মত করে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে হযরতে মুসা আলাইহিস সালামের যুগে আমাদেরকে পাঠাতে পারতেন কিনা? একসাথে আল্লাহ তাআলা সমস্ত আরওয়াহগুলোকে সৃষ্টি করেছেন একসাথে। রূহের বয়স সবার সমান। রূহের বয়স কি? আমাদের বয়স এক একজন এক এক রকম, এবং লম্বা খাটো এক একজনের এক এক রকম। কণ্ঠস্বর, ভয়েস, ফেস, দৃষ্টিশক্তি, চাহনি, নাকের ঘ্রাণ, কর্ণশক্তি, শ্রবণ শক্তি এক একজনের এক এক রকম, কিন্তু রূহের বয়স সমান। রূহের বয়স কি? সুতরাং রূহের দৃষ্টিতে আমরা সবাই এক বয়স। আলহামদুলিল্লাহ বলেন। আর আমরা যখন পৃথিবীতে আসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে একটা শর্ট সময়ের একটা ডিউরেশন দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে হযরত নূহ আলাইহিস সালামের যুগে পাঠাইতে পারতেন কিনা? নূহ আলাইহিস সালাম হযরত ইচ্ছা করলে আল্লাহ তাআলা বিভিন্ন নবী আম্বিয়াদের উম্মত করে পৃথিবীতে প্রেরণ করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে আখিরি জামানার শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত করে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আরও শুকুর এবং সুজুদ দিতে হবে যে আখিরি জামানার শেষ নবীর উম্মত করে পৃথিবীতে
প্রেরণ করেছেন। এই জন্যই শুকর আদায় করতে হবে, এজন্য যে আমি আখিরি জামানার শেষ নবীর উম্মাহ। যেই তামান্না করেছিল পৃথিবীর সমস্ত নবী আম্বিয়ারা। হযরত মুসা আলাইহিস সালাম প্রায় প্রায় আক্ষেপ করে বলতেন, আহারে আল্লাহ, আপনি আমাকে রাসূল করে পৃথিবীতে প্রেরণ করেছেন, আমার ওপর তাওরাত কিতাব নাজিল করেছেন, নবী না হয়ে, তাওরাত কিতাবের সাহেব না হয়ে আমি যদি উম্মতে মুহাম্মদীর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারতাম, নিজকে ধন্য মনে করতাম। আলহামদুলিল্লাহ পড়েন। मूसा की दिल मायल थे सोए मोहम्मद, मूसा की दिल मायल थे सोए मोहम्मद, मुझे कर दे खुदाया उम्मते मोहम्मद। हजरत मूसा इस्लामेर आर्जी छिलो रसूल होएছি, साहेब तौरा होएছি, खुशी, কিন্তু তারপরও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারতাম। হযরত মুসা আলাইহিস সালামের এই আবদার, হযরত ঈসা আলাইহিস সালামের এই আবদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি খুশি হয়ে আমাদেরকে আখিরি নবীর উম্মত করে পৃথিবীতে চুজ করেছেন। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী করে পৃথিবীতে প্রেরণ করেছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে হাত্তা আদখুলাহা ওয়া হাত্তা তাদখুলা উম্মতি আও কামা ক্বাল আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহ নবী বলেন যে জান্নাত সমূহকে হারাম করে দেয়া হয়েছে সমস্ত নবীদের উপর এবং সমস্ত উম্মতদের উপর, যতক্ষণ না আমি নবী এবং আমার উম্মতেরা জান্নাতে প্রবেশ না করবেন। ফেসবুকের মধ্যে ওই পিছের অংশ কাইডা আগের অংশ লাগায় মানে ছেড়ে দিছে যে আল্লাহ তাআলা সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম করছে, দূর রাখিয়া বাকিটা কাইডা ছেড়ে দিছে। কত ক্রিটিক্যাল মানুষ দেখেন। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া, যে জান্নাতকে সমস্ত আম্বিয়াদের জন্য হারাম করা হয়েছে। হাত্তা আদখুলাহা, যতক্ষণ না আমি নবী জান্নাতে প্রবেশ করব। ওয়া ফি রাওয়ায়াতিন হাত্তা তাদখুলা উম্মতি, এবং আমার উম্মতরা যতক্ষণ না জান্নাতে প্রবেশ করবে সমস্ত নবী আম্বিয়াদের জন্য জান্নাত হারাম। জান্নাত হারাম বলতে একবারে হারাম না, আমরা ঢুকার পরে তারা ঢুকবো বাই সিরিয়াল। যেমন গতকালকে দেখছেন না, পহিলা পুলিশ ঢুকছে, তারপরে মরহুম দিদারুল ইসলামের আত্মীয় স্বজন ঢুকছে। আমি যে ইমাম কোনো খবরই নেই, যাক ঠাইল্লা মিল্লা কোনো মধ্যে ঢুকছিলাম, কেমন যাকে। তো প্রায়োরিটি কাদের? প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারপরে উম্মতে মুহাম্মদীর। আল্লাহু আকবার বলেন। কত মর্যাদা! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসল কথা বলে দিলেন, এক কথায় সব শেষ হয়ে গেল। মান ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। এর চেয়ে বড় কোনো আর কথা হতে পারে না। যিনি বা যারা আল্লাহ রাসূলের ইতাআত করবেন, আসলেই তারা যেন আল্লাহ তাআলার ইতাআত করে নিল। ইতাআত মানে আনুগত্য, কারো অনুগত হওয়া, কারো ইনস্ট্রাকশন কমান্ডমেন্টকে ফলো করা, এটার নাম আরবিতে কয় ইতা। কাউকে ফলো করা, কারো ইনস্ট্রাকশন রুলকে মানা, এটাকে আরবিতে কি বলে? ইতাআত। বাংলা কথায় তাকে অনুসরণ করা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, যারা রাসূলকে অনুসরণ করবে তারা যেন প্রকৃত আল্লাহকেই অনুসরণ করলো। যারা রাসূলকে মানলেন তারা আল্লাহ তাআলাকেই মানলেন। আল্লাহু আকবার বলেন। বলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এত সম্মানিত, বলে তার নামের দিকে চাইলেই বোঝা যায়।
কিছু কিছু মানুষের নাম অনেক সুন্দর, আবার কিছু কিছু মানুষের নাম একেবারে খুব খারাপ, বেখাপ্পা, মানে জাহান্নাম মার্কার নাম আর কি। কারণ তারা অর্থটা তো বুঝে না, তো একটা রাইখা দিয়ে দেয়। কেমন যাক, এইগুলি বলতে গেলে অনেক সময়ের দরকার, যাক সেটা বাদ দেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উনি যে আল্লাহর হাবিব হবেন, ওনার নামের দিকে চাইলেই বোঝা যায়। বলছে কি, শাক্কালাহু মিন সামঈহি কাই নুজিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ। পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আল্লাহ তাআলা তার নামকে ভাগ করে, তার নামকে চিরে তার হাবিবের নাম রেখে দিলেন। আল্লাহু আকবার বলেন। বলে আল্লাহ তাআলার একটা নাম হলেন মাহমুদ, আর তার হাবিবের নাম রেখে দিলেন মুহাম্মদ। মাহমুদ থেকেই মুহাম্মদ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার একটা নাম হল আহাদ, হায়ের পরে মিম দিলে হয়ে যায় আহমদ। এর মানে হলো আল্লাহ তাআলার নামটা চিরেই আল্লাহ তাআলার নামের সাথে তার হাবিবের নাম মিলাই দিলেন। নাম দেখলেই বোঝা যায় যে এটা শেষ নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন প্রসব নিলেন, পৃথিবীতে আসলেন, আকাশ থেকে মা আমিনা শুনলেন যে এই বাচ্চার নাম রেখে দাও মুহাম্মদ। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বারবার স্বপ্নে দেখছেন যে তোমার নাতি হবে আখির জামানার শেষ নবী, তার নাম হবে মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। হাদিসে কুদসিতে আছে ওয়াসাম্মাইতুহু মুহাম্মাদা, যা আমি আল্লাহ তার নাম রেখে দিয়েছি মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ কি? মুহাম্মদ শব্দের অর্থ হলো যাকে অধিক প্রশংসা করা হয়, যাকে পৃথিবীর সমস্ত কুল কায়নাত যার প্রশংসায় পঞ্চমুখ থাকেন, উনি হলেন মুহাম্মদ, প্রশংসিত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন কি? আল্লাহ প্রশংসিত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামের সাথে সাথে আরেকটা নাম রেখে দিলেন আমার হাবিব প্রশংসাকারী। উনি প্রশংসিত এবং প্রশংসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো নাম, এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা নাম। একটা হলো কি, ভালো করে শুনি, একটা হলো আহমদ, আরেকটা হলো মুহাম্মদ, আরেকটা হলো আব্দুল্লাহ। এই তিনটা নাম মোস্ট ক্রুশাল নেমস অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অত্যন্ত গুরুত্ব দাবিদার এবং গুরুত্ব বহন করে এই তিনটা নামে। আল্লাহু আকবার বলি। আল্লাহর নবীর নাম হলেন মুহাম্মদ, মানে প্রশংসিত। আল্লাহর নবী সব সময় প্রশংসার দাবি রাখে, এই জন্য আল্লাহর নবীর নাম হলেন মুহাম্মদ। আর আল্লাহ তাআলার সবচেয়ে বেশি যিনি প্রশংসা করেন উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী হলেন সবচেয়ে প্রশংসিত। এর মানে হলো দুটা, একটা হলো আল্লাহ তাআলা তার হাবিবের প্রশংসা করেন, নাম্বার টু সমস্ত মখলুকাত, সমস্ত মানুষেরা আল্লাহ তাআলার নবীর প্রশংসা করেন। আর আল্লাহ তাআলা তার হাবিবের নাম রেখে দিলেন আহমদ। সুবহানাল্লাহ পড়েন। আহমদ মানে কি? যিনি সবচেয়ে বেশি প্রশংসা করে, অধিক প্রশংসা যিনি করেন কার? আল্লাহর, উনি হলেন আহমদ। কেমন? অধিক প্রশংসাকারী নবী আমার আহমদ। আল্লাহ তাআলার সবচেয়ে বেশি যিনি প্রশংসা করেন উনি হলেন আহমদ। সুবহানাল্লাহ। অধিক প্রশংসনীয় নবী আমার মুহাম্মদ। সবচেয়ে যিনি পৃথিবীতে প্রশংসিত উনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের প্রশংসা করে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
হাবিবে, আপনার আছে এক আসীম চরিত্র, এক মহান চরিত্র, এক বিশাল চরিত্র, সুন্দর পবিত্র পবিত্র চরিত্র। আপনার মতো সুন্দর চরিত্র মানুষ আর হয় না, কারণ মানুষেরা আপনাকে ফলো করবে, আপনার চরিত্রই থাকবে সবচেয়ে বেশি প্রশংসনীয় এবং সুন্দর এবং পবিত্র চরিত্র। সুবহানাল্লাহ, মানুষ আপনাকে ফলো করবে। আজকে খ্রিস্টানদের মধ্যে যারা ইন্টেলেকচুয়াল গিয়ে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবন চরিত্র স্টাডি করতে করতে তারা মুসলমান হয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য জীবন তারা স্টাডি করতে করতে ইসলাম গ্রহণ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু বৈবাহিক জীবনটাই, তার পবিত্র পবিত্র স্ত্রীগণের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিহেভ, কন্ডাক্টস এন্ড ডিলিং, এগুলো পর্যালোচনা করতে করতেই কাফের মুশরিকরা মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। এজন্য আবু তালেব চমৎকার একটা শের বলতেন, এটা বুখারী শরীফে আছে। فقال فيمدحه صلى الله عليه وسلم وأبيض يستسقى الغمام بوجهه سمال اليتامى وعصمة للعرامل রাওয়াহুল বুখারী। আবু তালেব কয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার গুণের শেষ নাই। এক নম্বর গুণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে ডিফারেন্ট করে तमाम জাহানের সমস্ত সৃষ্টি থেকে সবচেয়ে সুন্দর করে আল্লাহ তাআলা তার হাবিবের চেহারাকে সৃষ্টি করেছেন। তার চেহারার এত গুণ, তার চেহারার গুণের শেষ নাই। বাতিলেরা, কাফির, মুশরিকিন আল্লাহ নবীর চেহারা দেখেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। চেহারা দেখেই বোঝা যাবে যে উনি নবী, চেহারা দেখেই আপনি বুঝে নেবেন যে উনি নবী। সুবহানাল্লাহ, এই চেহারার সাথে পৃথিবীর আর কোনো চেহারার মিল নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, আশ-শাইতানু লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার চেহারার শেপ ধারণ করতে পারে না। আল্লাহু আকবার বলেন। জবান খুলে একটু আলহামদুলিল্লাহ পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করছি আমি। আমাদের ওস্তাদরা বলতেন, যেই ক্লাসে নবীদের প্রশংসা করা হয় বা আমরা করি, সেই রাত্রিতেই ঘুমের ঘরে স্বপ্নে রাসূলের জিয়ারত নসিব হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা, প্রশংসা শোনা, সেম রিওয়ার্ড। সুবহানাল্লাহ পড়েন। তো কি আবু তালেব বলেন যে এটা এমন এক চেহারা, যে চেহারার এত গুণ, এই চেহারা দেখলেই বোঝা যায় যে উনি কোনো কি, এটা উনি নবী, এটা অন্য কোনো মানুষ নয়, এটা নবী হবে। আব্দুল্লাহ ইবনে সালাম জুইশদের দলপতি, জুইশ সবাই চিনি তো। গতকালকে একজন দেখছেন নি জোহরের নামাজের সময় যে ওইখানে আমাদের আগে ফর্মার ভাইস প্রেসিডেন্ট নামাজ পড়তেছে, এই কোনায় এক লোকে মাথার মধ্যে পিঠের মধ্যে বড় রুমাল দিয়া আমগুলোকে জোহরের নামাজ পড়ছে, দেখছেন? জুইশ বড় রেবাই, মানে জুইশ বড় ইমাম। এটা দেখছেন না, চাদরের মতো দিছে, আবার এরকম লম্বা লম্বা ঝুলতেছে, সব দেখেন না আপনারা? তো সে আমগুলোকে নামাজ পড়ছে গতকালকে জোহরের সালাম। তো নামাজ পড়ছে দিকে কি হয়েছে, মুসলিম হয়ে গেছে নি? সে মুসা নবীকে ফলো করে, কিন্তু আমার রাসূলকে সে ফলো করে না। কেমন? তার কোন জুইশ আব্দুল্লাহ ইবনে সালাম, উনি জুইশ ছিল, ইহুদি ছিল। তো উনি এসে আইছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু কথাবার্তা জিজ্ঞাসা করব, কিছু প্রশ্ন করব, মানে উপহাস করবে, ঠগাইব, মার্কিং করবে, যোগ করবে, এরকম প্ল্যান নিয়ে আসছে। কে বলেন? আব্দুল্লাহ ইবনে সালাম। وقال عبد الله بن السلام فلما عرفت انه نبي আব্দুল্লাহ ইবনে সালাম কয়, আমি যখন মদিনার মসজিদে নববীর মধ্যে ঢুকলাম, দরজার মধ্যে যখন দাঁড়াইলাম, আমি যখন দেখলাম আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে রাউন্ড হয়ে বসে আছেন, অনেকগুলো মানুষ চতুর্দিকে, সবাই সুন্দর, কিন্তু সবার মাঝখানে মধ্যমণি হয়ে বসে আছেন, বুঝার বাকি নাই উনি আল্লাহর নবী।
আলিমতুহু আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাব, আমি বুঝে নিলাম যে এই মানুষটাই আল্লাহর নবী, এই চেহারা এটা কোনো মিথ্যাবাদী মানুষের চেহারা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে যেরকম সুন্দর করে সৃষ্টি করেছেন, তার চরিত্রটাও সুন্দর, তার কথাবার্তাও সুন্দর, তার চাহনি সুন্দর, তার দৃষ্টিশক্তি সুন্দর, তার কানের শ্রবণ শক্তি সুন্দর, তার নাসিকা নাকের যেই ঘ্রাণ নেওয়ার পাওয়ার সুন্দর, তার শ্বশ্রুমণ্ডল মানে দাড়ি সুন্দর, পবিত্র সুন্দর দাড়ি, তারপরে পবিত্র মুখসমূহ সুন্দর, চক্ষু দুনয়ন আহারে সুন্দর, কর্ণযুগল সুন্দর, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর। আল্লাহু আকবার। এই জন্য হাসান বিন সাবেতে কইছিল, হে রাসূল, আমার মনে হয় আপনি যেরকম চাইছেন আল্লাহ তাআলা আপনার এইরকম করে বানাইছে। আল্লাহু আকবার। তো এই জন্য আবু তালেব বলছে কি এমন এক চেহারা আল্লাহ তাআলা দিল, এই চেহারা নিয়া আকাশের দিকে যদি একটুখানি আকাশের দিকে মুখোমুখি করা হয়, এই চেহারার রহমতে বরকতে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করা শুরু করে দেয়। আলহামদুলিল্লাহ বলেন। চেহারার তো গুণ। কিছু কিছু মানুষের চেহারা দেখলে মন আলোকিত পুলকিত হয়, কি কন? আর কিছু আছে গজইবা মার্কা চেহারা, এইগুলি দেখতেও মনে চায় না, সমাজের জন্য একটা পানিশমেন্ট, কি কন? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তার পেট ক্ষুধার্ত ছিল 5 দিন 7 দিন, পেটে পাথর বাঁধা ছিল, কিন্তু তার মুখে ছিল মুস্কি হাসি। আলহামদুলিল্লাহ বলেন। তার মুখে কি ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজু ওয়া তাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান। বল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে ক্ষুধা, পেট ভরা ক্ষুধা, কিন্তু তার মুখের মধ্যে মুস্কি হাসি। সুবহানাল্লাহ। আবু তালেব ডেকে বলে, বৃষ্টি হয় না আরব দেশে, সবাই আব্দুল মুত্তালিবের কাছে আসছে, আপনি তো এলাকার সরদার, এখন বৃষ্টি হয় না, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, এখন কি করা যায়? আপনি তো কাবা ঘরের মুতাওয়াল্লি। আব্দুল মুত্তালিব ডেকে বলে, মুতাওয়াল্লি হয়েছে দেখে কি হয়েছে, আল্লাহ তো বৃষ্টি দিচ্ছে না। তবে আব্দুল মুত্তালিব ডেকে বলে, আমার মনের মধ্যে প্রাণের মধ্যে ভরসা আছে, আগামীকাল ঠিক দ্বিপ্রহরের মধ্যে বৃষ্টি হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, আব্দুল মুত্তালিব আমিনাকে ডেকে বলে, আমার পুত্রবধূ আমিনা, আমার কলিজার বাঁধন রক্তে জিগার আমার এতিম মুহাম্মদকে আমার করে দাও। বুখারী শরীফের হাদিস। আব্দুল মুত্তালিব শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে কাবা ঘরের আঙ্গিনায় আকাশের দিকে রহমতের নবীর মুখ মুবারক, পবিত্র চেহারা মুবারক আকাশের দিকে উঠায় ডেকে বলি, ও কাবার মালিক, আকাশ জমিনের মালিক, বৃষ্টি হচ্ছে না বহুদিন ধরে, আরবের মরুভূমি খা খা করছে, বাড়ি আগুনের মতো গরম হয়ে যাচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টি দিচ্ছেন না, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে না। আমরা জানি উনি আল্লাহর বন্ধু, আপনার হাবিব হবে, আপনার আল্লাহর বন্ধু আপনার হাবিবের চেহারার উসিলায় আপনি বৃষ্টি দিয়া দেন। বুখারীর সাক্ষী। সাথে সাথে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ আকাশকে বিজলাইয়া গুরগুর আওয়াজ করে এমন বৃষ্টি হলো, মুর্দা জমিন জিন্দা হয়ে গেল। নবী ইসলামের চেহারার বৈশিষ্ট্য। তারপরে আবার গুণ হলো সিমালুল ইয়াতামা, এলাকার মধ্যে কোথায় এতিম আছে খুঁজে খুঁজে বের করে এতিমদের আশ্রয় দিয়ে দিতেন। এলাকার মধ্যে কোথায় এতিম আছে এতিমদেরকে খুঁজতেন, খুঁজে খুঁজে ঘরে গিয়া এতিমদের কুলে নিতেন, কপালে গালে চুমা দিতেন, আর ডেকে বলতেন, মন খারাপ করো না, কেঁদো না, আনা আন-নবিয়্যু সাইয়্যিদুল আইতাম। আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার সমস্ত এতিমদের সর্দার করে পৃথিবীতে আমাকে প্রেরণ করেছেন। কেঁদো না, আমি তো এতিমদের সর্দার। নবী ইসলাম এতিমদেরকে বলতেন, কেঁদো না, আমি তোমার গার্জিয়ান। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এতিমদের ঘটনা শুধু তাই নয়, এলাকার মধ্যে কে বিধবা হয়ে গেছে রহমতের নবী খুঁজে বের করতেন। বিধবা, আহারে যারা বিধবা হয় তাদের কত কষ্ট। রহমতের নবী বিধবাদের কাছে গিয়ে ডেকে বলতেন, তোমার কি হাজত বলো, তোমার কি প্রয়োজন বলো। আল্লাহু আকবার বলেন। এক সাহাবীর স্ত্রী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। দেখেন, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। রহমতের নবীর কানে খবর চলে গেছে, আপনার ওই সাহাবী শহীদ হয়েছে, তার স্ত্রী বিধবা হয়ে গেছে। এখন কি করা যায়? আল্লাহর নবী সাহাবীদের কিনে বিধবা সাহাবিয়ার বাড়িতে গেলেন, ডেকে বলেন, আমার সাহাবী, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, তোমার কি কোনো আবদার আছে, তোমার কি কোনো চাহিদা আছে? এবার বিধবা মহিলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আল্লাহ তাআলা আপনাকে রাহমাতুল লিল আলামিন করে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমি যা চাই তা কি আপনি পুরা করতে পারবেন? আল্লাহর নবী কও না দেখি কি অবস্থা। বিধবা সাহাবী ডেকে বলে, মহিলা সাহাবী বিধবা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমার স্বামী শাহাদাত বরণ করেছে, আল্লাহর শুকর আদায় করি। যেহেতু আপনি আমার কুঁড়ে ঘরের মধ্যে ভাঙা ঘরে চলে আসছেন, আমার কাছে যে কোনো জিনিস আবদার করার জন্য বলেছেন, আমি আবদার করলাম, মেহেরবানি করে আপনি যদি আমাকে আপনার স্ত্রী হিসাবে গ্রহণ করেন তাহলে আমি 1000 শুকর আদায় করব। আল্লাহু আকবার বলেন। কেমন হলো প্রস্তাবটা? আপনার পক্ষে সম্ভব? আমার পক্ষে একটালেই তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যাও, তোমার আবদার গ্রহণ করলাম। রহমতের নবী, আল্লাহু আকবার। এইভাবে একজন স্ত্রী শুধু কুমারী ছিলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আর সমস্ত আমাদের মাগুলো প্রত্যেকেই বিধবা ছিলেন। এজন্য আবু তালিব বলতেন, ওয়াবিয়াদু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুন ইয়াতামা ওয়া ইসমাতুল লিল আরামি। হাবিব হে, আল্লাহ তাআলা আপনাকে সুন্দর চেহারা দিয়ে সৃষ্টি করেছেন, এতিমদের আশ্রয়দাতা, বিধবাদের আশ্রয়দাতা আপনি। আপনার গুণের শেষ নাই। তাআলাইতা রাব্বান নাসি আন কাউলি মান দাআ সাওয়াকা ইলাহান আনতা আ'লা ওয়া আমজাদ। আবু তালিব ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে যদি কোনো স্থান থাকে উনি হলেন আপনি। সুবহানাল্লাহ। আল্লাহর পরে যার স্থান উনি হলেন আপনি। সম্মান প্রশংসার সব দিক দিয়ে আল্লাহর পরে যার স্থান উনি হলেন মুহাম্মাদুর। এজন্য আল্লাহ তাআলা বলে দিলেন এই কথা, কি ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, যিনি বা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত্য করবেন তাদের ভালো কিছু রেজাল্ট আছে। বলে কি? ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। বলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত্য যারা করবেন, অনুসরণ করে যারা করবেন, বলে তারা হচ্ছে সেই সম্প্রদায় যাদের সহচর্য, যাদের সঙ্গ, যাদের সোহবত, যাদের কোম্পানি হবে তাদের সাথে, যাদের উপর আল্লাহ তাআলা স্পেশাল অনুকম্পা অ্যাডভান্টেজ, অনুকম্পা দান করেছেন, রহমত করেছেন। সুবহানাল্লাহ। স্পেশাল অ্যাডভান্টেজ কাদের উপরে আছে? আল্লাহ তাআলা স্পেশাল অ্যাডভান্টেজ দিয়েছেন কাদের উপর? নবী, সিদ্দিকিন, শুহাদা এবং সালিহিন। কেমন? নবী
সিদ্দিকিন, শুহাদা এবং সালিহিন। বলছে যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবেন তাদের স্থান হবে তাদের সাথে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যারা আল্লাহ রাসূলের অনুসারী হবেন তারা রাসূলের সাথেই হাসর হবে। যারা কালমার্স, লেলিং, মাওসেতুং, এই সেই, তারপরে আছে না আরও কত, এদেরকে যারা ফলো করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে না মানে কয় ভয় করি না বুলেট বোমা, আমরা হইলাম উমুকের সেনা। কেমন এক এক গভর্নমেন্ট এক একটা আয়ে আর কবর বাঙ্গনের লাই যায়, বুঝছেনি? তো সুতরাং আদর্শ হতে হবে কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আনা উচিত আমাদের জীবনে। যারা রাসূল ইসলামকে ছাড়া অন্য মানুষকে, অন্য নেতাদেরকে আদর্শ হিসেবে মানবে তাদের হাসর হবে তাদের সাথে। বুঝতে হবে এটা। আমি যদি অমুক নেতার, অমুক দলপতির, অমুক রাজনৈতিক যারা ফাউন্ডার তার যদি অনুসরণ করি তাহলে হাসর তাদের সাথেই হবে। তো বুঝতে হবে আমাদের লাইফ কিন্তু ভেরি শর্ট, মৃত্যু কখন আসে বলা যায় না। হৃদয়ের ভিতরে আদর্শের স্থান থাকতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মানুষ এক অনন্য মানুষ, অনুপম চরিত্রের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মানুষকে ছেড়ে তুমি কার আদর্শ গিয়ে মানো? তোমারে কোন ভূতে ধরছে, কোন পাগলে তোমারে কামড়াইছে? সুতরাং আদর্শ মানতে হবে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আল্লাহ তাআলা প্রশংসা করে ডেকে বলেন, বলে তার জন্য যথেষ্ট হয়ে যাবে, তার জন্য একফি হবে যদি কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে তার জীবনে এনে নেয়। সুবহানাল্লাহ পড়ি। বলছে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বন্দেগী করার খুব পাবন্দি ছিলেন। আমাদের আল্লাহ তাআলার বন্দেগী নির্ভেজাল বন্দেগী করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, মানুষের কল্যাণের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাঁপিয়ে পড়তেন। আল্লাহু আকবার বলেন। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো পারিবারিক বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সিনসিয়ার ছিলেন, খুব সতর্ক ছিলেন। ওয়াইফ সম্পর্কে, ছেলেদের সম্পর্কে, মেয়েদের সম্পর্কে, নাতিদের সম্পর্কে খুব সতর্ক ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী সম্পর্কে খুব সতর্ক ছিলেন। এই প্রত্যেকটাই কিন্তু একটা প্যাটার্ন, প্রত্যেকটাই একটা ডিফারেন্ট একটা আদর্শ। মুরব্বীদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচেতন ছিলেন। যে আল্লাহ নবীর মুরব্বী যারা ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি রেসপেক্ট করতেন। বাচ্চাদের সম্পর্কে ভেরি সিনসিয়ার ছিলেন। হাদিস শরীফে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে আগে সালাম দিয়ে দিতেন। মহিলাদের বিষয়ে যে প্রত্যেকটাই এক একটা প্যাটার্ন, প্রত্যেকটাই এক একটা চ্যাপ্টার এবং এক একটা বিষয়ে টপিক, বড় বড় টপিক কথা বলার। রমণীদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চ্যাপ্টার ছিলেন। মহিলাদের সম্পর্কে আলাদা একটা টাইম আল্লাহ নবী দিয়েছেন যে তোমাদের কি প্রশ্ন সব বলো। আল্লাহু আকবার বলেন। বাচ্চাদের জন্য একটা স্থান দিতেন, একটা প্লেস দিতেন। এতিমদের জন্য একটা স্থান ছিল, দলপতিদের জন্য একটা স্থান থাকতো। সমাজের যারা গোত্রপতি, দলপতি তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদেরকে সম্মান করো। নন মুসলিম বিধর্মী যারা দলনায়ক বা দলপতি তাদের জন্য একটা স্টেজ ছিল। আল্লাহু আকবার বলেন। নবী কারে বলে দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো কওমের দলপতি যদি তোমার এখানে আসে তুমি তাকে অবশ্যই সম্মান করো। আল্লাহু আকবার। এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখায়। খাবারের দিক দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শ ছিলেন দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি ডান হাতে খাবারের সামনের দিক থেকে তুমি খাবার শুরু করো। আল্লাহু আকবার বলেন। পেট ভরে খায়ও না, কিছু পেটের কিছু অংশ খালি রেখো। এটা কত বড় চ্যাপ্টার, কত বড় প্যাটার্ন, কত বড় লেসন আমাদের জন্য, চিন্তা করছিনি? আরেকটা ইটস ভেরি ইম্পর্টেন্ট থিং, খাবারের পরে বাসনটা, প্লেটটা তুমি পরিষ্কার করে খাবে। আল্লাহু আকবার।
কথাটা খুব ভালো করে শুনি আমরা, এটা আমরা সবাই জানি। তারপর টু এমফেসাইজ, খাবারের দিক দিয়ে আমরা অত্যন্ত বেখবর। আমরা কত খাবার যে নষ্ট করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী আজমাইন কেউ যদি খাবার নষ্ট করত, অপচয় করত, অত্যন্ত বড় রাগ হতেন, গোসা হতেন। সাহাবীরা বিভিন্ন প্রদেশে নন মুসলিমদের দাওয়াতে যেতেন, বিভিন্ন স্টেটে। যাওয়ার পরে তাদেরকে বড় বড় আয়োজন, দেখেন না আরবরা কিভাবে খায়, আস্তা দুম্বা, তারপরে ওট, এগুলি আস্তাই এটা ফ্রাই করে খাওয়া শুরু করে। যদ্দূর খায় 3 ভাগের 1 অংশ খায়, বাকি 2 অংশ অপচয় সব, বুঝছেন? তো তা করতে ভালো করে শিয়াল কুত্তাই খায়। দেখছেন নি গ্রাম দেশে গরু মরলে হাড্ডি ছাড়া কিছু খায় না, কি কন? শিয়াল কুকুররা যখন খায় ভালো করে খায় না, কিন্তু আমরা এমনভাবে খাই, খাবারের 3 ভাগের 1 অংশ খাই, বাকি অংশ রাইখা দিছিলাম। ওই একবার এক দেশে এক এলাকায় একটা মিডিল ইস্টে কোনো রেস্টুরেন্টে আরবরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছিল। পরে দেখলাম যে কিছু অংশ খাইয়া সব ভাগ্য যাইতেছে গা। তো আমি এদেরকে কইলাম যে এগুলি খাইয়া শেষ করো, কয় তুমি খাও। আমি আরো বিপদে পড়ছি কইয়া। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি, সাহাবীদের সুন্নাহ কি? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ইয়ামেনে গিয়েছিল প্রশাসনিক কাজে। ইয়ামেনের মানুষের তারে দাওয়াত দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহর নবীর ডাইরেক্ট ছাত্র। তারা দেখেছেন রহমতের নবী কিভাবে খেতেন, কিভাবে জামা পরতেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে খাবার দেয়া হলো। খাবার খাওয়ার সময় রুটির একটা অংশ জমিনের মাটি দস্তরখানে পড়ে গেল। দস্তরখানা বুঝি তো ভাই, এটা সুন্নাহ, এটা মাইনেন। দস্তরখানা মানে একটা কাপড় বা গামছার মতো বিছায়া সেখানে খাবার রেখে খাওয়া, এটা সুন্নাহ। এই দস্তরখান সম্পর্কে আল্লাহ তাআলা একটা সূরাই নাযিল করেন। আল্লাহু আকবার বলেন। সূরার নাম হলো সূরাতুল মাইদা। বন্ধুগণ, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হাত থেকে পড়ে যাওয়া ছোট্ট রুটির টুকরা নিলেন, নিয়ে উনি খাওয়া শুরু করে দিলেন বা খেয়ে ফেললেন। আশেপাশে যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছে তারা হুযায়ফার দিকে বারবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাইলো আর বুঝাইলো এটা কি ছোট মন, মানে একটা কি ছোট জাত, এরকম একটা মনে হয় একটা ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ বা একটা দৃষ্টি ছাড়লো। হযরতে হুযায়ফার খাদেম রেখে বলে, ও নবীর সাহাবী হুযায়ফা, দেখছেন নি তারা এইভাবে কিভাবে আমাদের দিকে তারা তাকাচ্ছে? তারা ভাবছে আমরা কত ছোট, আমরা কত গরিব, আমরা কত নিরীহ, আমরা কত অভাবী, নাইলে এবার এটা উঠায় খাই কিভাবে? হযরতে হুযায়ফা একটু আওয়াজ করে বললেন, ও এলাকার মানুষেরা, ও নেতারা, শোনো, তোমরা যেইভাবে আমাদের দিকে তাকাচ্ছ মনে হয় তোমরা আমাকে মেরে ফেলবে। হযরত হুযায়ফা ডেকে বলে, তোমরা জেনে রাখো, লা নাতরুকু সুন্নাতে হাবিবি লিহাউলাইল হুমাকা। হযরত হুযায়ফা ডেকে বলে, শুনে রাখো, আমার হাবিবের সুন্নাত কোনো নির্বুধের কারণে আমি ছেড়ে দিতে পারি না। আল্লাহু আকবার বলেন। হযরত হুযায়ফা ডেকে বলেন, আমি নিজে দেখেছি রহমতের নবী ক্ষুধার কারণে কষ্ট পেয়েছেন, খাবারকে প্লেটকে পরিষ্কার করে খেয়েছেন, চেটে খেয়েছেন। আল্লাহ নবী বলেন, তোমরা প্লেটকে পরিষ্কার করে খাও, তোমরা জানো না আল্লাহ তাআলা খাবারের কোন জায়গায় কোন স্থানে বারাকা রেখে দিয়েছেন। খাবারের মধ্যে বারাকা আছে, কিন্তু কোন খাবারটার মধ্যে আছে সেটা কি জানি? এই জন্য প্লেটকে পরিষ্কার করে আমাদের খাবার খেতে হয়। দেখেন, এই সুন্নাতটা যদি আমরা ঘরে মানি, আমাদের অনেক আয় হয়ে যাব, ডিপোজিট বাইরে যাব, ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা এখন সফর চলছে, সফর রবিউল আউয়াল, রবিউল সানি, ইনশাআল্লাহ আমরা পুরো সময়ব্যাপী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার পবিত্র সিরাত থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে তার হাবিবের সিরাতকে আমাদের জীবনে আনার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তার জীবনকে আমাদের ঘরে বাহিরে সব জায়গায় সর্বস্থানে রাষ্ট্রীয় পর্যায়ে আনার তৌফিক দান করুন। উত্তম আদর্শ উত্তম সিস্টেম হলো প্রফেটিক সিস্টেম। আল্লাহু আকবার বলেন।